আজকে আবারও বলছি কাস্ট সার্টিফিকেট বিষয় নিয়ে। এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট আমরা কি করি, ওখানে দুটো অপশন আছে, ব্যাকলগ এন্ট্রি বা ডিজিটাল সার্টিফিকেট নম্বর। এই দুটো অপশন। ব্যাকলগ এন্ট্রি কারা করব? আমাদের যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে তাদেরই ক্ষেত্রে ব্যাকলগ এন্ট্রি হবে। এবার ব্যাকলগ এন্ট্রির ক্ষেত্রে কিছু ওবিসি রিভ্যালিডেশন বা রি ইস্যুড করার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন কি করে দিয়েছি, ব্যাকলগ এন্ট্রি করে দিচ্ছি। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। ব্যাকলগ এন্ট্রি তারা করবে যারা এসসি এসটি, যাদের এসসি এসটির ম্যানুয়াল সার্টিফিকেট আছে, যাদের সার্টিফিকেট নম্বর পড়ে না, ডিজিটাল সার্টিফিকেট নম্বর পড়ে না, তাদের ক্ষেত্রে ব্যাকলগ এন্ট্রি করবে। ব্যাকলগ এন্ট্রি করে তার অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে এবং অরিজিনাল ডকুমেন্ট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা, আধার কার্ড এবং ছবি নিয়ে তারা এসডি অফিসে যোগাযোগ করবে। তাহলে আমরা ওবিসি হয়ে কি তাহলে ব্যাকলগ এন্ট্রি হবে না? ওবিসি যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কি হবে না, যদি আমার ডিজিটাল নম্বর পড়ে যায় তাহলে তো ঝামেলা চুকে গেল। কারণ ডিজিটাল নম্বর দেখিয়ে আমি হচ্ছে রিভ্যালিডেশন বা রি ইস্যুডের জন্য আবেদন করব। যদি ডিজিটাল নম্বর না পড়ে, ওবিসির ম্যানুয়াল সার্টিফিকেট থাকে, সেই ক্ষেত্রে আমরা পুনরায় নতুন করে আবেদন করব, কিন্তু ব্লাড রিলেশনটা কি দেখাবো, সেখানে আদার্সে গিয়ে সেলফ কথাটা লিখে দেব, অর্থাৎ নিজের সার্টিফিকেট আছে। এইটা করে যেমন নতুনভাবে সার্টিফিকেট আবেদন করা হয় তেমনভাবে আমরা জমা দেব। আমরা কিছু ব্যক্তি কাস্ট সার্টিফিকেট বা ব্যাকলগ করে দিচ্ছি, এন্ট্রি করে দিচ্ছি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গিয়ে। যখন আমরা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছি রি ইস্যুড রিভ্যালিডেশনের জন্য, তখন রি ইস্যুড অ্যাপ্লাই না করে ব্যাকলগ এন্ট্রি করে দিচ্ছি। এটা সম্পূর্ণ ভুল। আমার দিকে দেখতে হবে যে ব্যাকলগ এন্ট্রিটা কি বলছে আর রি ইস্যুড বা রিভ্যালিডেশন সার্টিফিকেটের বিষয়টা কি বলছে। রি ভ্যালিডেশন কাদের হবে না, যেই 64টা কাস্ট আমাদের প্রায়োরিটি পেয়েছেন, সেই কাস্টগুলো সরাসরি এসডি অফিসে যাবে রিভ্যালিডেশনের জন্য। আর বাকি যে 74টা কাস্ট আছে তারা রি ইস্যুডের জন্য সরাসরি বিডিও অফিসে আসবে, বিডিও অফিস মারফত এসডি অফিস যাবে। তো আমাদের ডকুমেন্টগুলো সেই ক্ষেত্রে কি কি দেব, এর আগের ভিডিও আমি বলেছি, তবু আর একবার বলে দিচ্ছি। প্রথমে থাকবে কি, পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্ট ইনকাম আর সাবকাস্ট সার্টিফিকেট। তারপর আমাদের কাজ কি না, ওই সার্টিফিকেটটা নিয়ে আমরা অনলাইনে অর্থাৎ ই ডিস্ট্রিক্টে এসডিও স্যার বা বিডিও স্যারের কে আবেদন করব যে বিডিও বা এসডিও অনলাইন ইনকাম সার্টিফিকেটের জন্য। আর রেসিডেন্ট সার্টিফিকেটটা নিয়ে এসডিও স্যারকে আবেদন করব যে ই ডিস্ট্রিক্টে আমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য। তাহলে আমার থাকছে কি, প্রধানের কাছ থেকে রেসিডেন্ট ইনকাম সাবকাস্ট সার্টিফিকেট, বিডিও অনলাইন ইনকাম সার্টিফিকেট আর ডোমিসিয়াল সার্টিফিকেট। তারপর থাকবে কি, আমাদের লাগছে না আমরা দেব আমাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্সটা, সে ম্যানুয়াল হোক বা ডিজিটাল, যেটাই থাকবে সেটা দেব। আমার নিজে ভোটার, আধার, রেশন, এজ প্রুফ। ভোটার যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, না থাকলে তো কোনো চাপ নেই, আর যদি থাকে তাহলে আমার ভোটার কার্ডটা আমাকে দিতে হবে। আর বাবার ভোটার, আধার, রেশন, প্যান কার্ড, মায়ের প্যান কার্ড, এইগুলো হচ্ছে ডকুমেন্ট। এবার ইনকাম সার্টিফিকেটটা আমি কিভাবে করব, মানে কার ছবি দিয়ে করব। ওখানে বলেছে বাবা মায়ের ইনকাম, তাহলে ইনকাম সার্টিফিকেটটা সম্পূর্ণ বাবা বা মায়ের ছবি দিয়ে ইনকাম সার্টিফিকেট বেরাবে। আমার যদি বাবা মায়ের বাবা না থাকে বা আবেদনকারী বাবা না থাকে, মা থাকে, মা না থাকে, বা যে কেউ যে মেন গার্জেন, তার ফ্যামিলি ইনকামটা বেরাবে বাবা বা মায়ের।
আর একটা কি না, যেসব ব্যক্তি আবেদনকারীর বাবা মা যদি ব্যবসা করেন তাদের আইটি রিটার্ন দিতে হবে যদি থাকে। আর যারা চাকরি করেন তাদের পে স্লিপ, আইটি রিটার্ন এবং 40 ইয়ার্স এজ অর্থাৎ 40 বছর বয়সে যে আমাদের পে স্লিপ আছে, স্কেলটা আছে, সেই পে স্লিপটা আমাদের সাবমিট করতে হবে। এই ছিল ডকুমেন্ট। আবারও বলছি যে আমরা রিভ্যালিড বা রি ইস্যুডের জন্য আবেদন করতে গিয়ে ব্যাকলগ এন্ট্রি করে দিচ্ছি ওবিসির ক্ষেত্রে। এটা ভুল হচ্ছে। আমরা কাস্ট সার্টিফিকেট পোর্টালে যাব, যে ওখানে ওবিসি বলে একটি অপশন আছে, প্রপার ওবিসির জন্যই দেয়া আছে। ওই ওবিসি অপশানে ক্লিক করলে আমাদের প্রথমেই বেরাবে সার্টিফিকেট ইয়েস অর নো। সার্টিফিকেট যদি থাকে আমি সার্টিফিকেট নম্বর দেব, দিয়ে কোন সালে ইস্যু হয়েছে সেই সার্টিফিকেট ডিটেলস দিলে অটোমেটিক পেজটা আমার বেরিয়ে চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা ব্যাকলগ যে অপশনটা আছে আমরা যাব না, আমরা শুধুমাত্র ওই ওবিসি অপশনে গিয়ে রি ইস্যুটা করব। আর যদি না থাকে তাহলে নিউ অ্যাপ্লিকেশন হবে, ওই ওবিসিতে গিয়েই সার্টিফিকেট ইয়েস অর নো থাকে, নো করে দিয়ে নর্মালি যেমন ফিল আপ হয় ফিল আপ করবো আমরা। এটা আমাদেরকে দেখে করতে হবে, কারণ এই ভুলটা আমরা অনেকেই করছি। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। Thank you for watching this video.